হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? তো আজকে এই ভিডিওতে আমরা 1993 বলিউডের একটা ব্লকবাস্টার সিনেমা নিয়ে কথা বলতে যাচ্ছি। নামটা নিলেই বুঝতে পারবে, বাজিগার। ইয়েস। তো সর্বফার্স্টে একটা বলে দিই কথা, যে এই সিনেমাটা কিন্তু কোনো অরিজিনাল সিনেমা ছিল না, এটা কিন্তু একটা ইন্সপায়ার্ড সিনেমা ছিল। একটা হলিউডের সিনেমা আছে, ইফ আই এম নট রং, সিনেমাটার নাম ছিল আ কিস বিফোর ডাইং, সামথিং এরকম নাম ছিল, যে মরার আগে শেষ কিস। তো সেটার ওপর বেস করে আহ, এই সিনেমাটা বানানো হয়েছিল। এটা ডিরেক্টর ছিল আব্বাস মাস্তান। তো এই সিনেমাটা কেন এত পপুলার হলো, একটা কাল্ট সিনেমা হয়ে গেল, তার পেছনে আমার মনে হয় মেন প্লট বা স্টোরি, যে রিভেজ অ্যাঙ্গেলটা ছিল, সেটা তো ওয়ার্ক করেইছে। তার পাশাপাশি আমার মনে হয় শাহরুখ খানের এই অ্যান্টি হিরো পারফরমেন্স সকলের মনে দাগ কেটেছিল। মানে সে অ্যাকচুয়ালি ভালো ছিল, কিন্তু সে রিভেঞ্জ নিতে গিয়ে এরকম একটা অ্যান্টি হিরো হয়ে ওঠে। কিন্তু তারপরও অডিয়েন্স তার সাথে এতটা, তার ইমোশনের সাথে এতটা কানেক্ট করতে পেরেছিল যে আলটিমেটলি সে যখন মারা যায় সবাই কাঁদছিল। তো সিনেমাটা গল্প অল্প করে বলি। এখানে দেখা যাচ্ছে যে শাহরুখ খানের একটা ব্যাক স্টোরি আছে, যেখানে তার মা, বাবা, বোন আছে, এবং তার বাবাকে ঠকিয়ে বাবার সমস্ত সম্পত্তি অন্য একজন তার ফ্রেন্ড নিয়ে নেয়। দলীপ তাহিল যে ক্যারেক্টারটা প্লে করেছিল, মদন চোপড়া। তো সে এবার বড় হয়ে ওঠে এবং রিভেঞ্জ নেওয়ার প্রতিজ্ঞা নেয় এবং রিভেঞ্জ নিতে শুরু করে। দলীপ তাইল মানে এই মদন চোপড়ার দুই মেয়ে আছে, শিল্পা শেট্টি এবং কাজল। তো একে একে তাদেরকে নিজের প্রেমের জালে ফেলে, এবং যেভাবে মদন চোপড়া তাদের বাবাকে ঠকিয়ে সমস্ত কিছু নিয়ে নিয়েছিল, শাহরুখ খানও সেরকম একটা প্ল্যান করে তার থেকে সমস্ত কিছু নেওয়ার চেষ্টা করে, এবং একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে আর কি আলটিমেটলি। এবং সেটা করতে গিয়ে সে এক্সট্রিম লেভেল অবধি যেতে পারে আর কি। মানুষকে খুন করা তো কোনো ব্যাপারই না তার কাছে। তো এই হচ্ছে ওভারঅল গল্প। তো এই সিনেমাটার শুধু গল্প পারফরমেন্স বলে ভুল বলা হবে, এই সিনেমার গানগুলো কি, স্পেশালি বাজিগর ও বাজিগের যে টাইটেল ট্র্যাকটা, এখনও যখন শুনি না মানে অসাধারণ লাগে, অসাধারণ। এছাড়া এই কালি কালি আঁখে, মানে এখনও নাচিয়ে দেবে। তারপরে সোলফুল মিউজিক আছে, এ মেরে হামসফর, কিতাবে বহুত সি। আর ওই গানটা সিদ্ধার্থ যেটাই ছিল, ছুপানা ভি নেহি আতা, ওরে বাপ রে বাপ, মানে একশো ব্যাগের এক গান ছিল। তো মানে সিনেমাটার কিছু কিছু দৃশ্য আমার মনে আছে, যেরকম ধরো শাহরুখ খানের যে ফার্স্ট এন্ট্রিটা, যেখানে একটা এন্ট্রি আছে যেখানে দেখবে যে ওই কার রেসটা হয় এবং সে ইচ্ছে করে হেরে যায়, তারপর হেলমেটটা খুলে মাথা থেকে ঘাম ঝরছে, ওই যে এন্ট্রিটা, এবং তারপরে বলে যে হার করে জিতনে বলে লোক বাজিগর कहते हैं। অসাধারণ, এক কথা অসাধারণ, কি বলবো আর কি। সেই সময় দাঁড়িয়ে শাহরুখ খানের এসব এন্ট্রিকে আমরা করতাম। তো এরকম আরও আছে, যখন শিল্পা শেট্টিকে মেরে দেয়, অসাধারণ, কি এক্সিকিউশন সেই সিনগুলোর, মানে রীতিমতো একটা থ্রিলিং ব্যাপার। এরপরে যখন সে ধরা পড়ে যাবে একটা ফটোগ্রাফের মধ্যে, যে সে একটা ফটোগ্রাফে তাকে দেখা গেছে, যারা দেখেছে সিনেমাটা তার বুঝতে পারছে, সে সেই ছবিটাকে রিমুভ করার চেষ্টা করবে, সেইটা এত টেনশন বিল্ড আপ দিয়েছিল, ওটাও অসাধারণ। মানে প্রত্যেকটা জিনিস এই সিনেমাতে খুব 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 ভালো লেগেছিলো আমার। এবং আব্বাস মাস্তান সেই সময় এই ধরনের সিনেমা না, এই থ্রিলার টাইপের সিনেমা এত ভালো ভালো দিয়েছে, এক্সে বার্কের এক্স সিনেমা আমাদেরকে দিয়েছে। তো সব কিছু মিলে মানে এখানে পারফরমেন্স শুধু মানে শাহরুখ খানকে বললে ভুল বলা হবে, একটা সিনেমা বানাতে প্রত্যেকেরই এফোর্ট লাগে। তো সেখানে দাঁড়িয়ে রাখি গুলজার তার মায়ের ক্যারেক্টারে, দলীপ তাহিল মদন চোপড়া ক্যারেক্টারে, দুই বোনের ক্যারেক্টারে, শিল্পা শেট্টি, কাজল, কমেডি ক্যারেক্টারে বাবুলাল, যে ভুলে যেত আর কি, জনি লিভারকে, প্রত্যেকে খুব ভালো লেগেছে। তো সে সময় সত্যি মানে এমন এমন গল্প আমাদেরকে দেখানো হতো, যদিও এটা একটা ইন্সপায়ার্ড গল্প আমি বললাম, কিন্তু হিন্দি অডিয়েন্সকে টার্গেট করে মাথায় রেখে যেভাবে মানে করা হচ্ছিল, রাইটিংগুলো করা হচ্ছিল, মানে দারুণ। সে সময় প্রচুর ভালো ভালো সিনেমা এসেছে, এবং শাহরুখ খানকে অ্যান্টি হিরো সিনেমাতে আমরা অনেকবার পেয়েছি, এবং যতবার পেয়েছি আমরা কিন্তু নিরাশ হইনি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আই থিঙ্ক বাজিগার সিনেমাটা নিয়ে যত বলবো মানে তত কমই বলা হবে, একটা কাল্ট সিনেমা হয়ে গেছে বাজিগার। এবং শাহরুখ খানের কেরিয়ারে যদি টপ 10 মুভিজের নাম নিতে হয়, বাজিগার থাকবেই থাকবে, এই সিনেমাটাকে বাদ দেওয়া যেতে পারে না। ঠিক আছে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল। তোমাদের এই সিনেমা রিলেটেড যদি কোনো মেমোরিজ থাকে, নিচে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানিও, নিশ্চয়ই আছে যারা দেখেছো।
তো আর যারা দেখোনি আমি বলবো যে তাহলে একটা ভালো বলিউড সিনেমা কিন্তু তোমরা এখনও দেখোনি। শাহরুখ খানের যারা ফ্যান আছো হয়তো পুরোনো দিনের সিনেমাগুলো এখন আর দেখো না, একবার দেখো এই সিনেমাটা, তাহলে বুঝতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।